হয়েছে বল? কি আন্টির বার্থডে সেলিব্রেশন এইখানে হবে নাকি? আর এই সব অ্যারেঞ্জমেন্ট পাপাই তুমি করেছো নাকি? মামা তোমাকে উত্তর দাও, তুমি এরকম কেন করলে মামা? আর একটু আগে তুমি এটা কি করছিলে? আর কিং আঙ্কেল বারবার কেন তোমাকে হাত করে বলো? উত্তর দাও মামা। আরুষনা, আরুষনা, আরুষনা তুমি একটু এদিকে এসো, আমার কথা শোনো। আরু না কিং আঙ্কেল, তুমি আমাকে উত্তর দাও। তোমাকে আমি বলেছিলাম না মামামের কাছে যাবে না, তাও তুমি কেন গেছিলে? কেন আমার মামামের বার্থডে সেলিব্রেট করছো তুমি? এসব কেক ডেকোরেশন কেন করেছো? কি হও মামামের তুমি? আমার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে কেন কেড়ে নেওয়ার চেষ্টা করছো মামামকে তুমি? কেন? আরে এখানে কি হয়েছে? এত চেঁচামেচি কেন হচ্ছে? কিং আঙ্কেল বারবার কেন সবটা স্পয়েল করে দেয়? আজকে আমার মামামের বার্থডে ছিল, বাবাই, কুকু, গ্র্যানি আর আমার সঙ্গে এই দিনটা মামামের সেলিব্রেট করার কথা ছিল। মামামের জন্য কেন এই বাড়িতে ডেকোরেশন করা হলো? কিন্তু পাপাই, তুমি একা এখানে কেন আন্টির বার্থডে সেলিব্রেটটা করতে গেলে? আমাদের একবার জানাতেও তো পারতে তুমি। হ্যাঁ জ্যাঠান, আমরা সবাই মিলে একটা প্ল্যান করলে কত ভালো হতো, আরাধ্যাও দুঃখ পেত না। বাবা না অংশু, পার্টিটা তো সারপ্রাইজ পার্টি ছিল তাই না? তো আমরা তোমাদের কি করে বলতাম? আমরা তো ভেবেছিলাম তোমরা স্কুল থেকে ফিরে এলে আমরা সবাই একসাথে এনজয় করব, তাই তো তোমাদের প্ল্যানটা বলিনি। কিন্তু আজ সকালে তো একবারে প্ল্যানটা বলতে পারতে। হ্যাঁ, সেটা একটা ভুল হয়ে গেছে, কিন্তু তোমরা যে এই প্ল্যানটা আলাদা একটা পার্টির প্ল্যান করেছো সেটা কখন করলে বাবা? কাল আমার মামামের বার্থডে, সেটা আমি আমাদের বাড়িতে সেলিব্রেট করব। তোরাও থাকবি, কিন্তু অন্য আর কেউ থাকবে না। কালকে মামামকে একটা সারপ্রাইজ দেব। বলার এসবগুলো তুমি আমাকে বলোনি কেন? আর তুমি যে আসবে আমাকে আগে থেকে ইনফর্ম করোনি কেন? আমি কি করে বুঝবো যে এইসব আয়োজন করা হয়েছে এই বাড়িতে? আমি রিয়েলি সরি, আমি যদি জানতাম তাহলে কোনোদিন। বাবাই, তুমি সরি কেন বলছো? সরি তো মামামের বলা উচিত। মামাম ভয়েস মেসেজে সিন করলো, মামাম বুঝতে পারলো যে মামামকে ওই বাড়িতে দেখা হচ্ছে, মামাম তবুও গেল না। আর শোনো মা, আমি কোনো মেসেজ দেখিনি বাবা। হ্যাঁ বেটা, তোমার মাম্মাম কোনো ভয়েস মেসেজ দেখেনি। তোমার মোবাইলটা কোথায় মামাম? আমি দেখছি তুমি দেখেছো কিনা। কোথায় কোথায়? এই তো, এই তো সিন করেছে। দেখো মামা, তুমি সিন করেছো। এতেই প্রুফ হয়ে গেল যে তুমি একজন লায়ার। আমার ভয়েস মেসেজটা তুমি দেখেছো, সিন করেছো। যে আগুন আজ আমি লাগিয়েছি সেটা দাবানল হয়ে তোমার সবটা পুড়িয়ে দেবে আরোহী। তুমি হাজারবার চাইলেও আর কোনোভাবেই এই সিচুয়েশনটা ম্যানেজ করতে পারবে না সুইট হার্ট। আচ্ছা মামা, তুমি মেসেজটা সিন করার পর কেন এলে না? কেন তারপর আবার মিথ্যে কথা বলছো? কেন তুমি বদলে যাচ্ছ মামা? কেন এরকম করছো? তুমি তো এরকম ছিলে না মামা। তুমি কেন এতটা বদলে গেলে মামা? তুমি এই বাড়িতে আসার পর আমাকে, বাবাইকে, আমাদের ফুল ফ্যামিলিকে ভুলে যাচ্ছ কেন? আরাধ্যা, আরাধ্যা এদিকে এসো, এদিকে এসো। মা এরকম করে না মা, এরকম ভাবে কান্নাকাটি করতে নেই। তুমি তো আমাদের গুড গার্ল, আর শোনো এরকম করো না বাবা। আমি তোমাদের কারোর সঙ্গে কথা বলবো না। আরু তোমরা পচা, তোমরা আমাকে আমার মামার কাছ থেকে দূরে করে দিচ্ছ। এমন করছো, এটা মামার ফ্যামিলি, আমার কেউ নয়। আমাদের থেকে দূরে করে দিচ্ছ। শোনো মা, বড়দের সঙ্গে আর করে কথা বল। আরু, আরু, আমার কথা শোনো মা, আমরা কেউ তোমায় হার্ট করতে চাইনি। কিন্তু করেছো তো মামা, আর সব থেকে বেশি তুমি আমায় হার্ট করেছো। সোনামা, এইভাবে বলতে নেই সোনামা। দেখো আমি মানছি যে তুমি আমাদের বাড়িতে মামামের জন্মদিনটা সেলিব্রেট করতে পারোনি বলে তোমার কষ্ট হয়েছে,
কিন্তু মাম্মাম তো আমাদের প্ল্যানের বিষয়ে কিছুই জানতো না, তাই না? মাম্মাম হয়তো খেয়াল করেনি ভয়েস মেসেজটা, হয়তো কোনো কারণে সেটা সিন হয়ে গেছে। প্লিজ আর শোনো, আমার কথা শোনো। না মামা, আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। বাবাই তোমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাবে, আমি এখানে থাকবো না, এক্ষুনি বাড়ি যাবো আমি। আরো তুমি শান্ত হও। আরো আই এম সরি, তোমাকে আগে প্ল্যানটা জানানো হয়নি, তাই তোমার খারাপ লেগেছে তো। এই দেখো, আমি কান ধরছি, আর সাথে আমি এটাও প্রমিস করছি যে আর কোনোদিন কখনো তোমাকে হার্ট করব না। আমি আর কোনো প্রমিস শুনতে চাই না। আর শোনো, আর শোনো, তাকাও আমার দিকে। দেখো মাম্মা, আজকে তো মামামের জন্মদিন না? আজকের দিনটা তুমি যদি এইভাবে কান্নাকাটি করে রেখে গিয়ে জেদ করো, তাহলে তো দিনটা স্পয়েল হয়ে যাবে না? সেটা তো করা যাবে না। আমার আরাধ্যা তো লক্ষ্মী মেয়ে, তাই না? আমি জানি এভাবে আমাকে ফিরে যেতে বাড়িতে কেউ দেবে না। এরা আমাদেরকে এখানে আটকে রাখতে চায় আর বাবাইকে হার্ট করতে চায়। তাই আমি এখন কিচ্ছু বলবো না, কিন্তু পরে সব ঠিক করব। আরাধ্যা, মা আমরা তাহলে এবার কেক কাটার ফাংশনটা শুরু করি বাবা। আমার কিচ্ছু ভালো লাগছে না পিপিন। শোনো শোনো, আরো আরো দাঁড়াও, আরো আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি। বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাবে। মল্লার, হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে আসার আগে একবার আমাদের ইনফর্ম করার কোনো প্রয়োজন বোধ করোনি? তুমি তো এখন সবটা জানো মল্লার। ওকে কেন ব্লেম করছো মামনি? ওর তো এই প্ল্যানটা জানার কথা নয়। তাছাড়া ও তো আমাদের সবার মতন এই পরিস্থিতির শিকার। আমি বুঝতে পারছি না আমি কেন সব কিছু করতে গিয়ে বারবার ভুল প্রমাণিত হয়ে যাচ্ছি। আমি সব দিক বাঁচাতে গিয়ে কি করে কোনো দিকই বাঁচাতে পারছি না। আমি কি এর দোষারোপ, এত অপমান সত্যি ডিজার্ভ করি? আমার কথা বিশ্বাস করুন, আমি জানতাম না যে আজকে সত্যি ইতিহাসে আমার মানে আরোহীর সত্যি আজকে জন্মদিন। আমি সত্যি জানতাম না। আসলে 10 বছর আগে তিয়াসকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছি মল্লার, কিন্তু অনেক কিছু জানতে চাইছে, অনেক প্রশ্ন ওর মনের মধ্যে। আমি তোদের অ্যানিভার্সারির একটা ডেট বলেছি, কিন্তু জন্মদিন কি বলি বলতো? ওই হাসপাতালের রেকর্ডে কিছু পেয়েছিলিস তুই? না মা, নাম, জন্ম তারিখ কিছুই নেই, সবটাই পড়ে গেছে। তাহলে কি বলি বল না? আচ্ছা মা, আরাধ্যার নামকরণের দিনেই তো আমি ওকে আর আরাধ্যাকে প্রোটেক্ট করার জন্য ওকে আমার স্ত্রীর পরিচয় দিয়েছিলাম। তাহলে সেটাই হোক না ওর জন্মদিন। হ্যাঁ, সেটাই হোক, সেটাই হোক। খুব ভালো হবে রে মল্লার, খুব ভালো হবে, সেটাই হোক। কাকতালীয়ভাবে ওই দিনই ওর জন্মদিন। আপনারা যে সেলিব্রেশনের জন্য এত কিছু আয়োজন করবে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। শুভ জন্মদিন তিয়া। আরোহী।
চল আমাদের আলাদার সাথে করে কথা বলতে হবে প্লিজ এসো আলাদার সাথে না 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 এখন যেও না মা, এখন যেও না, ছেলে মানুষ মাথা গরম, এখন কথা বলে কি হবে? না আরও বিট্টু সবাই গিয়েছে, ওরা সামলে নেবে, কাল সকালে মাথা ঠান্ডা হলে তখন কথা বলো, এখন যেও না। আর ওই মা, আমার মনে হচ্ছে বিদিশা বোধ হয় ঠিক বলছে। হ্যাঁ বৌদি, দা ভাই আজকে বরং ওকে ওর মতো ছেড়ে দে।